যারা স্কুলে ভবিষ্যতে যাবে এরকম কিছু অসহায় অথবা গ্রামীণ জনপদের অজপাড়া গায়ের আমরা কিছু ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে ডেকে আজকে আমরা এই স্কুলে 25 জন বাচ্চাকে বই দেব। এই বই দেওয়ার মাধ্যমে আমরা যেটা দেখতে চাই সেটা হলো যে এইখান থেকে ইসলামী ব্যাংকের অফিসার বের হবে, এখান থেকে ইসলামী ব্যাংকের এমডি বের হবে, এখান থেকে ইসলামী ব্যাংকের বড় বড় অফিসার বের হবে, এখান থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বের হবে, যারা আমাদের মতো একদিন এখানে দাঁড়িয়ে কথা বলবে। কি এরকম হইতে পারবে না? কি হইতে পারে না? যারা এই পৃথিবীকে পরিচালনা করতেছে তারা একসময় এরকম ছোট ছিল। তো যারা আজকে ছোট তারাই আগামী দিনের বড় হবে। আজকে ছোট, কালকে মোরা বড় হব। আমরা এই ছোটবেলা থেকেই আমরাও এরকম ছোট ছিলাম, আমাদের মায়েরা এরকম পাশে বসা ছিল। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, এরা আবার এখানে এসে দাঁড়িয়ে কথা বলবে, আবার এরকম ছোট ছোট নতুন প্রজন্ম এই পৃথিবীতে আসবে। এই যে আসা যাওয়ার এই সময়টা, ইতিহাসের সময়ের পালাবদল যেটা, যে আমরা এই যে কয়দিন আগে এরকম ছোট ছিলাম আজকে বড় হয়ে গিয়েছি, আবার কয়দিন পরে দেখবো যে আমরা দুনিয়াতে নাই, আমাদের খবর হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে যে অমুক লোক মারা গেছেন। ইসলামী ব্যাংকের বোর্ড বাজারে ম্যানেজার ছিল, তিনি গতকাল রাত 3টার সময় ইন্তেকাল করেছেন। এরকম খবর আসতে পারে না? তখন আমরা শুনে কি বলি? কেউ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? আমরা আল্লাহ তাআলার কাছ থেকেই, আল্লাহরই জন্য আমরা, এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। বাচ্চাদেরকে যে কথাগুলো বলতে চাই আমরা তো বলে ফেলেছি, যে তোমাদের কেউ জিজ্ঞাসা করলে তোমরা কি বলবা? আলহামদুলিল্লাহ। মনে থাকবে এটা? 2 নম্বর, কারোর সঙ্গে দেখা হলে তোমরা কি বলবা? আসসালামু আলাইকুম। তোমাদেরকে যদি কেউ সালাম দেয় তোমরা কি বলবা? ওয়া আলাইকুম আসসালাম। ঠিক আছে? তোমাদেরকে যদি কেউ বলে তোমরা কেমন আছো, তোমরা বলবা আলহামদুলিল্লাহ। আব্বু আম্মুকে তোমাদের সবসময় যাকে যেখানে দেখবা সালাম দিতে হবে। ঠিক আছে? এমনকি দোকানে গেলে, মার্কেটে গেলে, কেনাকাটা করতে গেলেও সবাইকে সালাম দিতে হবে। আমরা যে অটোতে উঠি, রিক্সাগুলোতে উঠি, এই রিক্সাওয়ালা আঙ্কেল কিন্তু আমাদের আঙ্কেল, তাকেও আমাকে সালাম দিতে হবে। রিক্সা থেকে নেমে যাওয়ার সময়ও সালাম দিতে হবে। কারো সাথে জোরে কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না, কারো পেন্সিল নেওয়া যাবে না, কারো টিফিন খাওয়া যাবে না, কারো অনুমতি ছাড়া কারো বই ধরা যাবে না। কি মনে থাকবে এগুলো? হ্যাঁ, কারো অনুমতি না নিয়ে, পারমিশন না নিয়ে কারো ব্যাগ ধরা যাবে না, কারো জুতা স্যান্ডেল পায়ে দেওয়া যাবে না। ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠবা যখন, তখন কখন উঠবা? সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হবে। সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হবে। উঠেই তোমাকে উজু করতে হবে। কি করতে হবে? উজু করতে হবে। তারপরে একটা নামাজ আছে, এই নামাজটাকে বলে ফজরের নামাজ। তোমাদেরকে ফজরের নামাজ পড়তে হবে। এটা আব্বুর সাথে পড়তে হবে, আম্মুর সাথে পড়তে হবে। আব্বু আম্মুর সাথে নিয়ে তোমাদের নামাজ পড়বে। তোমাদেরকে হাত মুখ ধুইয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া শিখতে হবে। ঠিক আছে? যখন বাথরুমে যাবা স্যান্ডেল পায়ে দিয়ে যেতে হবে, খালি পায়ে যাওয়া যাবে না। পরিষ্কার কাপড় পরতে হবে, যেখানে কোনো নোংরা নাই, ময়লা নাই, ধুলোবালি নাই, এরকম সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। ঠিক আছে? এই আর আব্বু আম্মুর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। একখানে এক এলাকায় দৌড়ে চলে গেলাম, আব্বু আম্মু জানে না, এটা হবে না। আম্মুকে পারমিশন নিতে হবে। আম্মুকে বলতে হবে যে আম্মু আমি কি অমুকখানে যেতে পারি? আব্বুকে বলতে হবে যে আমি কি অমুক জায়গায় যেতে পারি? হুট করে কোনো আঙ্কেলের সাথে যদি তোমাকে একটা চকলেট দিয়ে বললো যে আমার সাথে চলো, যাওয়া যাবে না। ব্রাশ করতে হবে। কোনো কাজ শুরু করতে হলে কি বলতে হয়? বিসমিল্লাহ। কোনো কাজ শুরু করতে হলে কি বলতে হয়? বিসমিল্লাহ। এটা মনে থাকবে তোমাদের? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। বিসমিল্লাহ বলেই স্কুলে বই খুলবা, বিসমিল্লাহ বলেই স্কুল বাসা থেকে রওনা দিবা। এই সময় প্রত্যেকটা কাজেই তোমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। মনে থাকবে কথাগুলো?